আজকে আপনারা এইখানে যেভাবে বসে আছেন, হাসরের মাঠও একটা সেমিনার কায়েম হবে, একটা সমাবেশ হবে, একটা স্টেজ হবে, এরকম একটা মাঠ হবে, এরকম সুন্দর ব্যবস্থাপনা হবে। দুনিয়ার ব্যবস্থা কত সুন্দর, আর আখিরাতে আল্লাহ যদি ব্যবস্থা করেন তার কত সুন্দর হবে। ওই দিন প্রধান অতিথি থাকবেন, সভাপতি থাকবেন আল্লাহ নিজে, প্রধান অতিথি থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই দিন বিশেষ অতিথি থাকবে সমস্ত আম্বিয়ে কেরাম, শ্রোতা থাকবে সমস্ত জান্নাতীরা। বলেন সুবহানাল্লাহ। আবার শুনে নেন, ওই দিন সবার সভাপতি থাকবেন একমাত্র কে? একমাত্র আল্লাহ। এমন একটা সেমিনার, এমন একটা সভা কায়েম হবে, যেই সবার মধ্যে একমাত্র সভাপতি হবেন একমাত্র আল্লাহ, এবং প্রধান অতিথি হবেন আখিরি নবী, দোনো জাহান নবী, নবীদের নবী, নবীর সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবে সমস্ত আম্বিয়া কেরাম, এবং শ্রোতা থাকবে সমস্ত জান্নাতীবাসীগণ। এবার শ্রোতাদেরকে জিজ্ঞাসা করা হবে, আজকের এই দিনে তোমরা কি চাও? সমস্ত শ্রোতারা বলবে, আমরা দুনিয়াতে থাকতে খালি দাউদ আলাইহিস সালামের কথা শুনতাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ নাকি বড় সুন্দর, উনার কণ্ঠের মধ্যে নাকি জাদু আছে, উনার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, দাউদ কই রে? তোমার যেই সৌন্দর্য দিয়েছিলাম কণ্ঠের মধ্যে যেই জাদু দিয়েছিলাম আরো বাড়াই দিলাম, তুমি তেলাওয়াত করো। ওরা রাখো, দুনিয়াতে তো তুমি তেলাওয়াত করেছিলে জবুর তেলাওয়াত শুনে গাছের পাখিগুলি উড়াইয়া তোমার এখানে চলে গেছে, মাছ সাগরের মাছগুলি সাঁতরাইয়া তোমার পাশে গিয়ে চলে গেছে, কীট পতঙ্গ হিংস্র প্রাণীগুলি তোমার পাশে গেছে, মানুষগুলি পাশে বসে আছিল, তুমি জবুর তেলাওয়াত করেছিলা। আজকে জবুর নয়, আখিরি নবীর উপর যে কোরআন নাজিল করেছি, সেই কোরআন তুমি তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ওই সময় পবিত্র কোরআনের সূরাতুত তাহা, কেউ কেউ সূরা মরিয়ম তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পরে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শেষ করে দিলেন, যখন তেলাওয়াত করতেছেন, মানুষগুলো হেলতে দুলতে ছিল, মানুষ এদিক সেদিক হেলতে ছিল। দেখবেন দুনিয়াতে বাংলা পড়ুক আর ইংরেজি পড়ুক, কোনো খেলাধুলা নাই। যেইনি পবিত্র কোরআন বা আরবি নিয়ে বসে, বাচ্চারা এদিক সেদিক খেলতে দুলতে থাকে, ঠিক না বে ঠিক? বলে এই যে খেলাধুলা করে, এইটা দুনিয়া আর কোনো কাশিস নয়, এটা একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। ওই সময় তার ভক্তি, ওই সময় তার মজা, ওই একাগ্রতায় যে খেলাধুলা করতে থাকে, এটা সে নিজে হেলে না, উপরওয়ালায় হেলায়। বলেন সুবহানাল্লাহ। সারাদিন বাংলা পড়ছে, হেলাধুলা না, স্বাভাবিকভাবে পড়ে, কিন্তু যেদিন আরবি লেগে পড়ছে তখন তার অবস্থানটাই পরিবর্তন। কি সুন্দর অজু করে আদবের সহিত, বাচ্চা হইলে মাথায় টুপি দিয়ে, মেয়ে হইলে মাথায় ঘোমটা দিয়ে অথবা হিজাব পরে, এটা নাই, ভক্তি সহকারে, ঠিক না ঠিক? বলে এরকম ভাবে জান্নাতে হেলতে দুলতে থাকবে আর আওয়াজ শুনবে। যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ করবেন, শেষ করার পরে এই মানুষগুলি সব বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে পর দীর্ঘদিন পর হুশ ফিরবে। হুশ ফিরার পর আল্লাহ বলবেন, ও আমার জান্নাতবাসী বান্দারা, তোমরা কয়দিন বেহুশ অবস্থায় ছিলা? তখন বলবে, আমরা মনে হয় 1 দিন 2 দিন ছিলাম। বলে না রে না, তোমরা বেহুশ অবস্থায়
8,000 বছর কাটাইয়া দিছ। সুবহানাল্লাহ। এবার হুশ ফেরার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতি বান্দাগণ, এখন তোমাদের আরো চাহিদা নিয়ে আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কি সেই চাহিদা? কয় আমরা যে কোরআন তেলাওয়াত শুনলাম এটা তো দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয় নাই, দাউদের মুখে শুনছি। আর উপর নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মুখে তো আমরা তেলাওয়াত শুনি নাই, তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আজকের দিনে আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন কোরআনের দিল, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। মানুষ আগে যেরকম হেলতে দুলতে ছিল, এর চেয়ে বেশি হেলাধুলা খাইতে থাকবে, এর চেয়ে বেশি বিভোর হইয়া যাইবে, মজা অনুভব করতে থাকবে। এরকম স্টেজের নবীরা মোরগ জবাই করে দিলে যেরকম ছটফট করে, এরকম স্টেজের আম্বিয়া কেরাম এরকম ছটফট করতে থাকবে কোরআন তেলাওয়াতের মজার কারণে। যখন আল্লাহর রসুল তেলাওয়াত বন্ধ করে দিবেন, তখন সমস্ত মানুষগুলি বেহুশ হইয়া যাবে। বেহুশ হওয়ার পরে আল্লাহ হুশ ফিরাইবেন। হুশ ফিরানোর পরে জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা কয়দিন বেহুশ অবস্থায় ছিলা? জান্নাতি বলবে 2 দিন বা এর চেয়ে বেশি, 3 দিন হবে। বলে না রে না, তোমরা 8 লক্ষ বছর বেহুশ অবস্থায় কাটাইয়া দিছ। বলে এরম বেহুশ হবে, 8 লক্ষ বছর কাইটা যাবে, কোনটা যাবে সে তা টেরও পাবে না, এত মজা ভাইয়া বেহুশ হইবে। এবার জিজ্ঞাসা করবে, এ আমার জান্নাতি বান্দারা, এবার কিছু তোমরা শুনতে চাওনি? সমস্ত জান্নাতি বান্দারা বলবে, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো তেলাওয়াত শুনেছি যার উপর কোরআন নাজিল করেছেন আমাদের নবী, কিন্তু যে নাজিল করলো, যে কোরআন তৈরি করলো, যে কোরআন বানাইলো, যে কোরআন নাজিল করলো, তার কুদরতি জবান থেকে আমরা তেলাওয়াত শুনি নাই, এর মুখে তেলাওয়াত শুনতে চাই। এবার তার মানে আল্লাহর তাআলার মুখে। এবার আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করে দিবেন। পবিত্র কোরআনে 114 খানা সূরা আছে। এই সূরার মধ্যে জাতীয় সূরা সূরাতুর রহমান, এই জাতীয় সঙ্গীত আছে না নাই? আমার সোনার বাংলার কথা বলছি না মিয়া। জাতীয় সঙ্গীত যেরকম সবাই গায়, জাতীয় সঙ্গীত যত সঙ্গীত আছে তার মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীত বলে পবিত্র কোরআনের মধ্যে জাতীয় সূরা আছে, শ্রেষ্ঠ সূরা সূরাতুর রহমান। আল্লাহ ওই দিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন, ওই দিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন। ওই সময় আর আল্লাহ আর রহমান বলবেন না, বলবেন আনার রহমান আল্লামতুল কুরআন ওয়া আল্লামতুহুল বায়ান খালাকুল ইনসান। এইভাবে পবিত্র কোরআন আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, মাঠের মানুষগুলি এরকম আগ্রহে মজায় বিভোর হয়ে যাবে, এশকে বিভোর হয়ে যাবে। এরকম এশক পয়দা হবে, মনে হবে যেন তারা কি মধুর বাণী শুনতেছে। স্টেজের সমস্ত আম্বিয়া কেরাম ছটফট লাফাইতে থাকবে, ছটফট করতে থাকবে, তাদের অন্তর তাদের কাছে থাকবে না, এরকম মনে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, বুঝেন বুঝেন, খুব খেয়াল করে বুঝেন, যেই আল্লাহ সাতবিক জমিন বানাইলো, যেই আল্লাহ সাতবিক আসমান বানাইলো, যেই আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সমস্ত মানুষ বানাইলো, যেই আল্লাহ 104 কেনা কিতাব তৈরি করলো, শ্রেষ্ঠ কিতাব কোরআন ঘোষণা করলো, সেই আল্লাহ নিজে যখন তেলাওয়াত করবেন, দুনিয়ার সমস্ত মানুষকে যে সুর দিলেন,
কুকিল কণ্ঠ যাকে দিল, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ যে দিলেন, এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ যে দিলেন, সমস্ত মানুষের কণ্ঠ তৈয়ারকারী একমাত্র আল্লাহ। ওই আল্লাহ যেদিন কোরআন তারা শুরু করে দিবেন গো, ওই দিন কিরকম মজা হবে অনুভব করতে মুশকিল, অনুভব করা যাবে না, চিন্তাও করতে পারবে না, এত মজা শুরু হবে। যখন আল্লাহ পাক পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, তখন মানুষ এরকম বিবির হয়ে যাবে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন, সমস্ত মানুষগুলি বেহুশ হয়ে যাবে এবং হুশ ফিরার পর আল্লাহ ডাক দিবে, ও আমার জান্নাতি বান্দাগণ, কয়দিন বেহুশ অবস্থায় ছিলা? অল্প কয়দিন। বলে না রে না, তোমরা 8 কোটি বছর বেহুশ অবস্থায় কাটাইয়া দিছ। এখন জিজ্ঞাসা করবে, ও আমার জান্নাতি বান্দাগণ, আর কোন তেলাওয়াত শোনার কোন তোমাদের ইচ্ছা আসেনি? বলে না না, আমাদের যত ইচ্ছা ছিল, যত চাহিদা ছিল, সব পূরণ হয়ে গেছে, আর আমাদের আর কারো তেলাওয়াত শুনতে হবে না। আপনাদের কাছে একটা প্রশ্ন, ওই মজলিসে যারা পবিত্র কোরআন পড়ে নাই, যারা পবিত্র কোরআন শিখে নাই, যারা পবিত্র কোরআনের উপর আমল করে নাই, হেরা এই মজলিসে স্থান পাইবনি? কখনো নয়। যারা কোরআন শিখছে, যারা কোরআনের উপর আমল করছে, যারা কোরআন পড়াইছে, যাদের সন্তানকে কোরআন শিখাইছে, তারাই ওই মজলিসে স্থান পাবে, নইলে আর কেউ স্থান পাবে না।